হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন ইটুকিটাকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে আমরা শ্রীনগরে, গতকাল বিকেলেই আমরা শ্রীনগর পৌঁছে গেছিলাম। তো গতকাল বিকেলে পৌঁছানোর পরে আর সেভাবে কিছু ব্লগ করা হয়নি, কারণ একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে একটু মার্কেটে বেরিয়েছিলাম, সেই কারণে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো আজকে সকাল থেকে আবার শুরু করলাম। এখন থেকে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে টিউলিপ গার্ডেন দেখতে, তারপরে মুঘল গার্ডেন, আরও কী কী আছে সেগুলো দেখতে। আর একটা জায়গা ছিল, সেটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। তো সেখানে প্রচুর সিঁড়ি ভাঙতে হবে, প্রায় 250 সিঁড়ি উঠতে হবে, 250 সিঁড়ি নামতে হবে। তো সেটা শুনে আমরা প্রথমেই সেটা ক্যান্সেল করে দিয়েছি, কারণ অসম্ভব ব্যাপার ওটা। সেই জন্য ওটাই আমরা যাইনি। আমরা আর বাকিগুলোতে যাচ্ছি, মানে এই এখন বেরোচ্ছি। হ্যালো গাইড। আর শ্রীনগরে এই হচ্ছে আমাদের হোটেল কাশ্মীর ওরিয়েন্ট, যেটায় আমরা রয়েছি। শ্রীনগরের ওয়েদারটা খুবই ভালো, খুব সুন্দর। আমরা মানে মোটামুটি পেহেলগাঁও থেকে পালিয়ে এসে বেঁচেছি। পালিয়ে এসে মানে যে কদিন আমাদের থাকার কথা ছিল সে কদিনই থেকেছি। অসম্ভব ঠান্ডা, অসম্ভব। -2, মানে ওরকম ঠান্ডায় তো সত্যি কথা আমাদের থাকা অভ্যাস নেই, ভীষণ কষ্ট হচ্ছিল। আর আমার গলাটা শুনেও বুঝতে পারছো তোমরা যে আমার গলা ভেঙে গেছে। ওই ঠান্ডা জল খেয়ে খেয়ে ইলেকট্রিক কেটেল নিয়ে এসেছি আমরা সাথে, গরম জল করে খাওয়ার জন্য। জানি যে এরকম পরিস্থিতি হবে, কিন্তু গরম জল করবো কি, অর্ধেক সময় কারেন্টই থাকে না। তো সেই কারণে গরম জলটাও সেইভাবে করতে পারিনি, ঠান্ডা জলই খেতে হয়েছে, যার জন্য আমার গলাটাও ভীষণ ব্যথা হয়েছে, গলাটাও ভেঙে গেছে ঠান্ডার কারণে। তবে শ্রীনগরের ওয়েদার দারুণ সুন্দর, খুব বেশি ঠান্ডাও না, গরমও না, মানে একদম পুরো মনোরম ওয়েদার যাকে বলে, তাই শ্রীনগর। এসে পৌঁছে গেছি আমরা টিউলিপ গার্ডেনে। আর ওই বাইরে থেকে টিকিট কেটে তবে ঢুকতে হয়। অসাধারণ, চোখ ফেরানো যাচ্ছে না টিউলিপ গার্ডেন থেকে। বাবা ওরকম করে না কিন্তু। ও একটু ফটো তুলে নিক, তোমায় দিয়ে দেবে মা, তুমিও তুলো, দুজনে মিলে মিলেমিশে তুলো। কি যে অদ্ভুত অদ্ভুত ধরনের সুন্দর সুন্দর ফুল, মুখে বলে বোঝাতে পারবো না। টিউলিপ তো আছেই, তার সাথে প্রচুর ধরনের ফুল রয়েছে, যা কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখছি। অদ্ভুত সুন্দর। ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি গাড়ি ঢুকাবো না। এদিকের লাইনটাতে এখনো ফুল আসেনি, সব কুড়ি, সবে ফুল আসছে। আর এদিকের লাইনটা পুরো বেগুনি ফুলে ভর্তি। আইজিএম না দিলে, ওদিকটায় লাল, হলুদ, আইজিএম না দিলে তো সাদা, অদ্ভুত, চোখ ফেরানোর মতন না। সারাদিন বসে দেখলেও মনে হয় শেষ হবে না। তুমি এই গাছগুলো অদ্ভুত সুন্দর, পুরো হলুদ পাতা, দারুণ সুন্দর দেখতে। অসাধারণ রং, এক একটা ফুলের এক এক রকম রং, কি যে অদ্ভুত সুন্দর রং, চোখ ফেরানো যাচ্ছে না রংগুলো থেকে। আর এই পাশের ট্রেটাতে মোটামুটি ফুটে গেছে, এই পাশেরগুলো এখনও কুড়ি। আর এই বাগানটাতে একদম হালকা হলুদ কালারের, ওই যে দূরে ফুটেছে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলোতেও এখনও কুড়ি রয়েছে, সব ফোটেনি। এই দিকেরটাও তাই, একটা হচ্ছে টুকটুকে অরেঞ্জ দিয়ে হলুদ দিয়ে, আর ভেতরটা একদম পুরো কালচে মেরুন, আর একটা কালার হচ্ছে টুকটুকে হলুদ। অদ্ভুত অদ্ভুত, মানে বলে বোঝানো যাবে না যে কি দারুণ অদ্ভুত কালার এক একটা ফুলের। খুব ঠান্ডাটা অ্যাভয়েড করে, মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এরকম সময়টা অ্যাভয়েড করে বাদবাকি সময় সবাই কাশ্মীর আসে। অনেক সময় কাশ্মীর ঘুরতে আসা যায়,
কিন্তু আমি বলবো এই টিউলিপের সময়টায় কাশ্মীর আসাটা মানে হচ্ছে বেস্ট। কাশ্মীর যদি আসতেই হয় তাহলে এই টিউলিপের সময় আসাটা হচ্ছে সবথেকে ভালো। কারণ এই যে কী মুগ্ধকর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, টিউলিপ যদি না দেখা হয় কাশ্মীরে এসে, তাহলে মানে আমার মতে কাশ্মীর ঘোরা বৃথা। আমরা যে সময়টায় এসেছি তার 3-4 দিন আগে থেকেই টিউলিপ গার্ডেন খুলেছে, 2-3 দিন আগে বা 3-4 দিন আগে টিউলিপ গার্ডেন খুলেছে। এই সময় থেকেই টিউলিপ গার্ডেনটা খুলে দেয়, আর খুব বেশি দিন থাকে না, 1 মাসও প্রায় থাকে না টিউলিপ। তার কারণ রোদ্দুরের তেজ বেড়ে গেলে না টিউলিপ নেতিয়ে পড়ে, তো সেই কারণে হার্ডলি হয়তো ওই 20 থেকে 22 দিন টিউলিপ গার্ডেন খোলা থাকে। এই অসাধারণ টিউলিপ দেখে সত্যি আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি একদম। টিউলিপ গার্ডেন এতটাই বিশাল এলাকা জুড়ে, একদিনে ঘুরে মনে হয় টিউলিপ গার্ডেন শেষ করা খুব মুশকিলের ব্যাপার, সম্ভব বলে আমার মনে হয় না। যদিও আমরা পুরোটা টিউলিপ গার্ডেন ঘুরে দেখতেও পারিনি, মানে যেখানে যেখানে বেশিরভাগ ফুলটা রয়েছে আমরা সেই জায়গাতেই ঘুরেছি, পুরোটা পায়ে হেঁটে ঘোরা সম্ভব না। এই আর একটা কালার, টুকটুকে রানী, অদ্ভুত সুন্দর। এই 3-4 দিন হয়েছে সবে টিউলিপ গার্ডেন খুলেছে, মোটামুটি আরও দিন 10 বাদে যারা আসবে তারা একদম পুরো মানে দেখে আমাদেরই এই দেখে পাগল পাগল লাগছে। তাহলে এই সব গাছে যদি ভর্তি হয়ে যায় তখন তাহলে কীরকম লাগবে। এই সমস্ত গাছে এখনও সব কুড়ি, মোটামুটি আর দিন 10-12-র মধ্যে সব ফুটে যাবে। আর আমি তো সত্যি কথা টিউলিপ গার্ডেন দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আমি প্রচুর ফটো তুলেছি। মানে আমার যেন মনে হচ্ছে এখানটায় দাঁড়িয়ে ফটো তুললে ভালো হয়, ওখানটায় দাঁড়িয়ে ফটো তুললে ভালো হয়। ফটো তোলা তো আমার শেষই হচ্ছে না, আর আমার বড় আমার ফটো তুলে দিতে দিতে ক্লান্ত, তাও যদিও না বলছে না, আমি যেখানেই দাঁড়াচ্ছি আর বলছি না কেন যে আমাকে ফটো তুলে দাও, ইচ্ছা থাকুক বা নাই থাকুক কখনোই না বলেনি। প্রচুর ফটো তুলেছি আমি টিউলিপ গার্ডেনে। এখন আমরা ঘুরতে ঘুরতে এসেছি হচ্ছে টিউলিপ গার্ডেনের একটু পেছনের দিকটায়। এই পেছনের দিকটাতে এরকম একটা লেকের মতন রয়েছে, আর তার মধ্যিখানে ওই ফাউন্টেনগুলো রয়েছে, আর মধ্যিখানটায় রয়েছে হচ্ছে একটা দ্বীপের মতন। তো এই জায়গাটাও ভারী সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা। এই পেছন দিকটাতে না বসার জায়গাও করা রয়েছে, বেশ সুন্দর বেঞ্চ মতন করা রয়েছে। তো আমাদের সত্যি কথা হেঁটে হেঁটে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছে বলে এখানটায় এসে আমরা একটু বসেছি। বেরিয়ে যাচ্ছি এবার আমরা টিউলিপ গার্ডেন থেকে। বেরোতে তো কিছুতেই মন চাইছে না, সারাদিন বসে বসে দেখলেও মনে হয় শান্তি হবে না, এত অদ্ভুত সুন্দর। আমি নিজে দেখবো নাকি ভিডিও করব কিছুই ঠিক করে উঠতে পারছি না, যে এত সুন্দর যে মনে হচ্ছে যেন নিজেই চোখ ভরে খানিকটা দেখে নিই, তারপরে আবার মনে হচ্ছে না খানিকটা ভিডিও করি, কি করব কিছুই ঠিক করে উঠতে পারছি না। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে মুঘল গার্ডেন। আর এই যে এই এক্সিট গেটের পাশ দিয়েও এইরকম একদম পুরো সারিবদ্ধভাবে লাগানো রয়েছে এই গাছগুলো। এতদিন শুধুমাত্র টিভিতেই দেখেছি কাশ্মীরের টিউলিপ গার্ডেন, আর আজকে সামনাসামনি দেখে আমি তো সত্যি কথা পুরো পাগলই হয়ে গেছি। এবারে আমরা চলে এসেছি হচ্ছে শালিমার বাগ, আর শালিমার বাগের একদম উল্টো দিকেই হচ্ছে এই মার্কেটটা। আর এই মার্কেটটায় অদ্ভুত সুন্দর কাশ্মীরি কাজ করা ঘড়ি আর হচ্ছে এই ভাসগুলো, মানে দেখে চোখ ফেরানো যাবে না। এই ভাসগুলো যে এত অপূর্ব কাশ্মীরি কাজ করা, আর সেই সাথে হচ্ছে দেয়াল ঘড়িগুলো। আর তাছাড়া কাশ্মীরি কাজ করা কুর্তি, চুড়িদারের পিস, ব্যাগ এগুলো অনেক জায়গাতেই চোখে পড়েছে, কিন্তু এই রকম কাজ করা ভাস আর ঘড়ি এর আগে কখনো কোনো মার্কেটে চোখে পড়েনি।
টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে আমাদের মুঘল গার্ডেন যাওয়ার কথা ছিল, কিন্তু মুঘল গার্ডেন আগে না যে আমরা আগে আসলাম হচ্ছে শালিমার বাগে। শালিমার বাগ ঘুরে তারপরে আমরা যাব হচ্ছে মুঘল গার্ডেন। কি অদ্ভুত সুন্দর এখানের এই সাদা গাছগুলো, পাতা না ফুল কিছুই বুঝতে পারছি না, পুরো গাছটা এরকম সাদা হয়ে রয়েছে একদম। আগের দিন বেতাব ভ্যালিতে আমরা এই কাশ্মীরি ড্রেসগুলো পরে ফটো তুলেছি, এখানেও দেখছি এই কাশ্মীরি ড্রেসগুলো পরে ফটো তোলার ব্যবস্থা রয়েছে। দূরে ওই গাছটা, আগেরটা তো দেখলাম সাদা, আর এটা হচ্ছে হালকা পেঁয়াজি কালারের ফুল। পুরো গাছটা পুরো একদম পুরো ভরে রয়েছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এই শালিমার বাগের মেন বিউটিটাই হচ্ছে এই যে এই শাড়ি দেয়া গোলাপ গাছ। এই শাড়ি দেয়া গোলাপ গাছের দু সাইডেই আছে, এই শাড়ি দেয়া গোলাপ গাছে পুরো একদম গোলাপে ভর্তি হয়ে থাকে। আর এই যে এখানে চলে হচ্ছে এই ঝর্ণাগুলো, কিন্তু এখন তো গোলাপও নেই, আর এই ঝর্ণাগুলোও দেখছি সব বন্ধ রয়েছে। আসলে এখন হচ্ছে টিউলিপের সিজন, গোলাপটা ফোটে আবার অন্য সময় পুরো থোকা থোকা গোলাপ হয়ে থাকে, আর সেটা দেখতেই মানুষ এখানে ভিড় করে। এত অদ্ভুত লাগে ওই গোলাপগুলো দেখতে। গোলাপের সিজন এখন না, যার জন্য আমরা গোলাপটা দেখতে পেলাম না। তো আমার আজকের ব্লগটা আমি শালিমার বাগেই এন্ড করলাম। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।